আমি চলে যাচ্ছি আপুকে আনতে। আমার বেবিটা ব্রকলি ভাজি করতেছি, এটা সবার খুব পছন্দের। এই যে ইস্যু, যে আমার আম্মার আর আমার ব্রেকফাস্ট। আম্মা কিন্তু বাংলাদেশে এইভাবে বসে খায় না, এখানে আসলেই খাই। নানুর সাথে সারাক্ষণ কথা বলবে। আমার অনেক কষ্ট লাগে। নানা ভাইয়ের জন্য নানুমনির অনেক কষ্ট। নানা ভাই থাকলে কত আদর করতো। নানা ভাই কো, নানা ভাই চিকেন রান্না করতেছি, যদিও অনেক কারি আছে, কিন্তু আমার মেয়েদের জন্য চিকেন রান্না করতে হবে। আর এই যে এক মোট কফি, আমার তো কফি খুবই পছন্দের। আর আমার জন্য একটু ফ্রুটস কেটে দিচ্ছি, ব্রোকলি ভাজি করব। আম্মা হাঁটতেছি নিয়ে। এই যে ইস্যু, কি আরামে আছে নানির কুলে বেবি। ছোটবেলায় একটা কিনছিলাম এরকম, এভাবে আপেল কাটলে কি যে ভালো লাগতো। ঈশা দেখছো, ক্যামেরা ধরলে আর হাসে না, বুঝে। এই মাশাআল্লাহ, ভালো আই কন্টাক্ট করেছে। হাসাও তো। মাম্মি চলে যাচ্ছি রাদি আপুকে আনতে। ঠিক আছে, নানুমনির সাথে থাকো তুমি। এই যে মা থাকার কত সুবিধা, নাহলে আমি এই ঠান্ডার মধ্যে এটা নিয়ে যেতেই তো। এত ঠান্ডার মধ্যে এখন আম্মা থাকাতে আম্মার কাছে দিয়ে যাইতেছি। বিদেশে মা বাবা থাকা যে কত ভাগ্যের। আম্মা তুমি বসো, আমি আসতেছি। হ্যাঁ, মানে মা বাবা থাকলে কি যে সুবিধা হয়, যদিও বাবা মা বুঝে না আম্মাকে যে কষ্ট করে রাখতেছি। এই যে সব পাতা টাতা ঝরে, আজকে অবশ্য একটু রোদ ছিল, স্কুল ছুটি দিয়ে দিচ্ছে। ব্রোকলি ভাজি করতেছি, এটা সবার খুব পছন্দের। আর এই যে রুফি পাপা সুন্দর একটা পেঁপে নিয়ে আসছে, একটু পচা মনে হয় না, ভিতর পচা হবে। সাইজটা খুবই সুন্দর। আর এখানের মনে হয় থাইল্যান্ড থেকে আসে, এত মজা পেঁপেগুলো।